মুদির দোকানে কোন জিনিস বিক্রি করলে টাকা হারাম হয়ে যাবে? সবচেয়ে বড় কারণ, যেই কারণে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়, সেটা হলো ধূমপান। এই ধূমপান আইটেম আপনি বিক্রি করছেন, নিজে খান নাই। যে খাইছে, খাইতে খাইতে একসময় ক্যান্সার হয়েছে, জমি জমা সব বিক্রি করে সর্বশান্ত হয়ে বাচ্চাদের ইতিম করে চলে গেছে। আপনি আল্লাহর কাঠগড়ার আসামি, কারণ তার ক্যান্সার হওয়ার পিছনে আপনারও ভূমিকা আছে। আপনি বলবেন, ভাই আমি না বেচলে কি হবে, কেউ না কেউ তো বিক্রি করবেই। এর উত্তর হইল, একজন মানুষ তার হয়তোবা সে কোনো কারণে কারোর খুনের শিকার হবে, আপনি নিশ্চিত হয়ে গেছেন, তখন আপনি চিন্তা করলেন সে যেহেতু খুনের শিকার হবেই, কেউ তারে খুন করবে অন্যায়ভাবে, তাহলে আমিই করি। এই কাজটা করবেন কোনোদিন আপনি? সে আনা মানুষ তো, এটা তো আপনি বুঝেন 16 আনা, যে আমি না মারলে কি হবে, আরেকজন তো মারবেই, তাহলে আমিই মারি, এই কাম তো আপনি করেন না। তাহলে এই লোকটা অন্য কারোর কাছ থেকে বিড়ি সিগারেট কিনে খায়া ক্যান্সার হয়ে মরবে, সন্তানদের অসহায় করে রেখে যাবে, সর্বশান্ত হয়ে যাবে, এর জন্য কেউ বিক্রি করে করুক, আমি করব না। সে দায়ী হয় হোক, আমি দায়ী হব না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান। সৎ সাহস লাগে ভাই, ইমানের শক্তি লাগে, ইমানের শক্তি লাগে। হারাম ছাড়ার জন্য কি লাগে? ইমানের শক্তি লাগে। আল্লাহ আমাদেরকে সেই ইমানের শক্তি দান করুন। ইমানের শক্তি থাকলে ইনকামটা একটু কম হবে, বাসা থেকে একটু খোঁচাখুচি শুনতে হবে। বউ বলবে, তোমার লগের দোকানদার বিল্ডিং একটা পরে একটা তুলতেছে, তালার পরে তালা তুলতেছে, কি দোকানদারি করো তুমি, ভাতের টাকা জোগাড় করতে পারো না। এগুলো কিন্তু শোনা লাগবে, মাথায় যেন থাকে, এগুলোর জবাব দিতে হবে স্ত্রীকে, সেজন্য বোঝাতে হবে। আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আগে সে সিদ্ধান্ত নিতে হবে। যদি জান্নাতে যেতে চাই তাহলে আমরা এটা করব না। আমি যে বিড়ি সিগারেট বিক্রি করে মানুষের মরার কারণ হব, ক্যান্সারের কারণ হব, জান্নাত তো পরে, দুনিয়াতেই তো আমার বিবেকে আমাকে বাধা দিবে যে একটা মানুষের ধ্বংসের জন্য আমি ভূমিকা রাখলাম। তাহলে এই হারাম জিনিস ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে